অবস্থায় সেই শিয়ালটা এখানে ফেলে দেয় এবং শিয়ালটা অনেক আসমানে উড়ে যায়, সে ফালটার থেকে সেটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে সেই শিয়ালটা উড়ে যায় এবং সেই কফির বানানোর জন্য সেই শিয়াল থেকে এটা পালিয়ে যায়। বন্ধুরা জুয়েলাররা বলছে, বন্ধুরা প্রথমে যে ক্লিপটা আপনি দেখলেন সেটা কিন্তু একটু শর্ট ক্লিপ এবং শর্ট ভিডিও এবং সেটা কিন্তু একটু কার্টুন নিয়ে। আপনারা সবাই জানেন এখন কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে খুব সহজে সাবস্ক্রাইবার এবং ভিউজ ইনক্রিজ করতে পারেন, প্লাস এখান থেকে শর্ট ফাউন্ডও পাবেন। আপনারা যারা শর্ট ভিডিও মেকিং করেন কার্টুন নিয়ে তাদের জন্য আজকে ভিডিওটা বানানো হচ্ছে এবং আশা করি আপনারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্টে জানাবেন। বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে শর্ট ভিডিও বানাবেন কার্টুন রিলেটেড এবং কার্টুন দিয়ে কিভাবে শর্ট ভিডিও বানাতে হয়। আমি কিন্তু আপনাদেরকে ভীম দিয়ে দেখাইছিলাম এবং আপনি চাইলে কিভাবে ভীম দিয়ে কোথা থেকে কার্টুনের ক্লিপটা পাবেন, কিভাবে ভিডিওটা বানাবেন, সম্পূর্ণ ভিডিওটা আমি এই ভিডিওতে শেয়ার করবো। আশা করি আপনারা ভিডিওটা কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে এরকম ধরনের ভিডিও লাগবে। এখন ভিডিও কোথায় পাবেন? ইউটিউব থেকে নিতে পারবেন। আমি এখানে যদি সার্চ বারে সার্চ করি, আমি অলরেডি সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার্থে। এখানে দেখতে পাবেন মেগ হিট লেটলি ভীম, এখানে সার্চ করলাম, দেখেন এই ধরনের অনেক ভিডিও আছে যেটা আপনার শর্ট ভিডিও করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ভিডিওটা এটা কিন্তু 22 মিনিটের ভিডিও, তারপর হলো 22 মিনিট 8, 25 মিনিট। এই ভিডিও থেকে কিন্তু আপনি একটা ভিডিও থেকে মিনিমাম কিন্তু অনেকটি ভিডিও শর্ট বানাতে পারবেন এবং এই শর্ট ভিডিও বানিয়ে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন। কিন্তু কথা হলো জাস্ট আপনি শর্ট ভিডিও কীভাবে বানাবেন চলুন এখন দেখাচ্ছি। দেখানোর জন্য জাস্ট আপনাদেরকে আমি কাইনমাস্টারে নিয়ে যাব, সেখানে দেখাই দেবো যে কীভাবে আপনি শর্ট ভিডিওটা বানাবেন। প্রথমে আপনাদেরকে একটা প্রজেক্ট নিতে হবে 1 by 1। সেই প্রজেক্টটা না নিলে কিন্তু হবে না। সেই প্রজেক্টটা হলো ইউটিউব শর্টের জন্য। প্রজেক্টটা নেওয়ার পর আপনি যেটা ডাউনলোড করেছেন সেটাকে আপনাকে কাইনমাস্টারের এই বারে নিয়ে আসতে হবে। এই বারে নিয়ে আসবেন। দেখেন আমি ভিডিওটা যখন এখানে নিলাম এই বারে কিন্তু আমার ভিডিওটা চলে আসলো। এখন এই ভিডিওটা চলে আসলো, এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। আসার পরে এখানে কিন্তু দুটোটা হোয়াইট এবং ব্ল্যাক রয়ে গেল। এখন আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পেন অ্যান্ড জুম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে এতটুকু করবেন এবং নিচে রাখবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর জন্য না দেখা যায়। লোগো না দেখানোর জন্য আপনি এতটুকু রাখলেও হয়, অথবা একটু ছোট করলেন, ছোট করার পরে একটু বড় করলেন, এই ফাইন, এই আপনার অবস্থা থাকবে। এখন এটাকে নিচে ধরে এতটুকু রাখলেন, আমি একটু বড় করলাম, এই ফাইন, এতটুকু রাখলাম। রাখার পরে এখানে একটা সাউন্ডটা আছে, এটা অরিজিনাল ভিডিও সাউন্ডটা আপনি এখান থেকে মিউট করতে হবে। মিউট করলেন, ভালো কথা। এখন এইখানে আসা পরে আপনার এখানে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা হিস্টোরি ক্রিয়েট করতে হবে, মানে একটা হিস্টোরি বানাতে হবে, না হলে কিন্তু হবে না। আপনি কি করেন, প্রথমে এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পরে আপনাকে কি কাজ করতে হবে, একটা জিনিস করতে হবে। এই যে এখান থেকে শুরুটা আপনি কি দেখতে পারতেছেন, এটা আপনি এখান থেকে কেটে দেবেন। আমি শুরুতে একটা হিস্টোরি দেখে নিব কি আছে এখানে, তারপর এতটুকু যাব, যাওয়ার পর এতটুকু আমি দেখে নিচ্ছি, এই ওকে ফাইন। এই আমি যদি আর অবশ্যই 1 মিনিটের ভিতরে আপনার ভিডিওটা করবেন তাহলে ভিডিওটা সুন্দর হবে। আমি এখান থেকে কেটে দিব এই কারণে, জাস্ট আমি হিস্টোরিটা আমি এখান থেকে দেখে নিয়েছি। এখন হিস্টোরিটা এইভাবে করতে হবে, আবার এখান থেকে আমি কেটে দিলাম। আচ্ছা, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে, ভিডিওতে লাইক দিতে এবং ভিডিওটা কিভাবে বানালাম সেটা দেখার পরে ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওতে কমেন্ট করার পর ভিডিওটা আপনারা অ্যাডজাস্ট করে বলবেন। আমি এটাকে এইভাবে কেটে দিলাম। তারপরে এই ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে, আমি এতটুকু রাখলাম, ওকে ফাইন রাখলাম। এটা প্রথম পার্ট রাখলাম, তারপর সেকেন্ড পার্টটা কই দেখি। এই সেকেন্ড পার্টটাতে আমি আবার স্পিডটাকে একটু এবং এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি রেকর্ডটা করি। রেকর্ড ক্লিক করার জন্য এই সব অপশন দেখতে পাচ্ছেন, এখানে রেকর্ডটা করবেন। রেকর্ডটা আপনারা শুনতে পারবেন না, রেকর্ডটা আমি করি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেকর্ডটা করলাম, এই রেকর্ডটা এখন শুনি। দুটা গরু এখানে নাচতে নাচতে অভিনয়ে নাচতে ছিল। এরকম সময় ছোটা ভীম তার হাতের যে বাম্বুটা ছিল সেটাকে ঢোলটাকে বাজাচ্ছিল। এরকম সময় তার মা এখানে বসে একটি ছবি আঁকতেছিল। তার দুটি পাখি দেখে সেই ছবিতে ফ্রেমে আঁকতেছিল। এরকম সময় সে দেখলো খেয়াল করে যে ফ্রেমটা উল্টো পুল্টো হয়ে গেল। তারপরে আবার সে ঘরে যাওয়ার জন্য বিরক্ত ফিল করার পরে এই ঢোলটা বন্ধ করবে বলে। এখন কথা হলো জাস্ট এখানে আমি যে রেকর্ডটা করলাম রেকর্ডটাকে আপনার আরও সুন্দর করতে হবে। ক্লিয়ার করার জন্য এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইকুয়ালাইজারে যাব। ইকুয়ালাইজারে যাওয়ার পরে এই যে আপনি ট্রাভেল রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ফাইন,
দুটা গরু এখানে নাচতে নাচতে অভিনয়ে নাচতে ছিল, এরকম সময় ছোটা ভীম তার হাতের যে বাম্বুটা ছিল সেটাকে ঢোল, আশা করি বুঝতে পারছেন। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিয়ার হয়ে গেল। এখন কথা হলো জাস্ট এই সব কিছু করলেন, করার পরে আরেকটা কাজ বাকি আছে। এখন কথা হলো জাস্ট এখানে কি কাজটা করবেন, কাজটা হলো যে আপনি এখানে কি টাইটেলটা দিতে যাচ্ছেন। টাইটেল দেওয়ার জন্য লেয়ারে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমি দিলাম হলো ঢোল, ঢোল বাজা, এই যে সরি বাজা, ঢোল বাজারে, এখানে এটা দিলাম। দেওয়ার পরে আপনার এখান থেকে টেক্সটটা আপনি আপনার ফন্টটা আপনার মন মতন ফন্ট দিয়ে দিবেন। আমি একটা ফন্ট দিয়ে নিলাম, তারপর এটাকে বড় করলাম, বড় করার পরে এখানে রেখে দিলাম। এখন এখানে আপনার একটা কালার দিতে হবে। কালারটা দিবেন হলো আপনি এই কালার, ওকে, এই কালার দেওয়ার পরে আপনি নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, কালার ব্যাকগ্রাউন্ড আপনি যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। আমি এটাকে আবার একটু হোয়াইটে রেডে করলাম। রেডে করার পরে এতটুকু আপনি এখান থেকে দিয়ে নেবেন। ওকে ফাইন। এটাকে এখন এখানে পুরোটা ধরবেন। কেন ধরবেন, যে আপনার টাইটেলটা যেন আপনার শর্ট ভিডিওতে মানুষ বুঝতে পারে। সবাই জানেন যে শর্ট ভিডিওতে কিন্তু টাইটেলটা আগে শো করে ঢোল বাজারে। ওকে, এখন এটা কমপ্লিট করবেন। দেখেন সুন্দর কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি চ্যানেল লোগো থাকে তাহলে এখানে দিতে পারেন। আমি একটা চ্যানেল লোগো নাম হিসাবে দিচ্ছি হলো এখানে আমি দিলাম অ্যাপজে। হ্যাঁ, অ্যাপজে, এটা চ্যানেল নাম অ্যাপজে দিলাম। অ্যাপজে দেওয়ার পরে এটা আমি আপনাকে সংক্ষেপ বোঝালাম। আপনি চাইলে এইখানে এটাকে ওভারলে অনুযায়ী আপনি এটা ব্ল্যান্ডিংয়ে দিতে পারেন। ওভারলে ব্ল্যান্ডিংয়ে দিয়ে দিলাম। এখন এটা ওভারলে ব্যান্ডিংটা থাকবে যেন আপনার যে শর্ট ভিডিওটার মাঝখানে আপনার চ্যানেল নামটাও থাকবে। আর যদি চান তাহলে লোগো দিতে পারেন, সমস্যা নেই। ওকে ফাইন। এখন এই ভিডিও অনুযায়ী আপনি এটা লোগো হয়ে গেল। এবার মূলত আপনারা কার্টুনের শর্ট ভিডিও বানাতে পারবেন। এবং এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে এটাকে 16 দিবেন, 16:8 দিয়ে এখানে সেভ ভিডিওতে ক্লিক করলে আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাবে। তারপরে আপনি চাইলে আপনার শর্ট ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওতে কোনো কিছু ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।